একটা অন্যতম কারণ থাকে হচ্ছে যে আফটার 45 বা 50 ইয়ার্স পরে ম্যানোপজের একটা প্রবলেম থাকে, হরমোনাল ইমব্যালেন্স। ডেফিনেটলি বয়স একটা বড় কারণ। হাঁটুর ব্যথায় ফিজিওথেরাপি আমি বলবো 100% 100% খাদ্যাভ্যাসের যে প্রবলেম, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, এইগুলো মানে হাঁটুর ব্যথা বা অস্টিওআর্থ্রাইটিসের একটা অন্যতম কারণ। ভুল থাকে, যেমন বয়স্ক মানুষ, তার হয়তো অলরেডি হাঁটুর পেইন আছে, সে হয়তো লো টয়লেট ইউজ করেই যাচ্ছেন, হাই কমোড ইউজ করছেন না, সিঁড়ি দিয়ে উঠানামাটা হয়তো বেশি হচ্ছে, এগুলো অনেকগুলো কারণ থাকতে পারে। সেটা পাচ্ছি 18 ইয়ার্স 20 ইয়ার্স ওল্ড লেডিদের মধ্যেও পাওয়া যাচ্ছে। তো তার অন্যতম কারণ একটা হচ্ছে যে নিউট্রিশনের, দেখা গেল যে একটু হাঁটাহাঁটি বেশি করে ফেলেছি, হাঁটুর পেইন হচ্ছে, সেটা একটা কারণ। বা যদি সেই হাঁটুর ব্যথাটা দীর্ঘমেয়াদী হয় বা ঘন ঘনই হচ্ছে, প্রতি একদিন দুদিন পর পেইন ফিল করছি, তাহলে তো অবশ্যই ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে। তাহলে নিজেরাই হয়তো ডায়েট করে নিচ্ছে, তার কারণে যে তার ভিটামিন ডেফিসিয়েন্সি থেকে আর্থ্রাইটিসের দিকে চলে যাচ্ছে, এটা হয়তো পেশেন্ট নিজেও জানে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হাঁটুর ব্যথা নিরাময়ে ফিজিওথেরাপি এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব সেলিনা জাহান সোনিয়া। সোনিয়া ম্যাডাম, আপনাকে স্বাগতম আমাদের সাথে। জি, আপনাকে অনেক স্বাগতম। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রথমেই যদি ছোট্ট করে আপনার পরিচয় আমরা সবাই জানি, তারপরে যদি একটু ছোট্ট করে নিজের মুখে আপনার পরিচয়টা একটু দিয়ে দিতেন। আমি সেলিনা জাহান সোনিয়া, আমি অ্যাজ আ ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, আমার একটা প্রতিষ্ঠান আছে ফিজিও পয়েন্ট। এর পাশাপাশি আমি লেকচারার হিসেবে প্রাইম ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি, সেখানে কাজ করছি বিএসসি ফিজিওথেরাপিস্টদের সাথে, অ্যাজ ওয়েল অ্যাজ গেস্ট ফ্যাকাল্টি হিসেবে রাজশাহী যেটা আইএসটি আছে, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, সেখানেও আমি লেকচারার হিসেবে কাজ করি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, প্রথমেই বলে নেই, জনাব সোনিয়ার ডিটেলসটা আমাদের ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। হাঁটুর ব্যথা এবং অন্যান্য ফিজিও রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য তার সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো আমাদের আজকের যে টপিক সেটা নিয়ে আমরা শুরু করি, সেটা হচ্ছে হাঁটুর ব্যথা। তো হাঁটুর ব্যথা সাধারণত কি কারণে হয়ে থাকে? হাঁটুর ব্যথা, আমি যেহেতু ফিমেল ফিজিওথেরাপিস্ট, আমি ফিমেলদের নিয়েই বেশি কাজ করি। তো সেক্ষেত্রে যেটা ফোকাস করব যে মহিলাদের ক্ষেত্রে একটা অন্যতম কারণ থাকে হচ্ছে যে আফটার 45 বা 50 ইয়ার্স পরে ম্যানোপজের একটা প্রবলেম থাকে, হরমোনাল ইমব্যালেন্স। এছাড়া খাদ্যাভ্যাসের যে প্রবলেম, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, এইগুলো মানে হাঁটুর ব্যথা বা অস্টিওআর্থ্রাইটিসের একটা অন্যতম কারণ। বয়স, ডেফিনেটলি বয়স একটা বড় কারণ। মানে আমাদের দেশে যেটা দেখা যায় যে আফটার 40 বা এরকম বয়সের পরে তো অনেকেরই হাঁটু ব্যথাটা আমরা দেখতে পারি। আচ্ছা, তো এই প্রশ্নটা চলে আসতেছে যে এই বয়সভিত্তিক হাঁটু ব্যথার যে সমস্যাটা, এটা কি বয়সের কারণে পার্থক্য হতে পারে, মানে ইয়াং বা শিশু অথবা বৃদ্ধ? আমরা সাধারণত যেটা যখন পড়াশোনা করে আসছি তখন জানতাম যে হাঁটু যেটা অস্টিওআর্থ্রাইটিস রিলেটেড প্রবলেমগুলো সাধারণত আমরা 40 বা 40+ এইজে যে পাবো। বাট নাওয়াডেজ যেটা হচ্ছে যে আমরা অনেক ইয়াং ফিমেল পেশেন্টদের মধ্যেও এই হাঁটুর ব্যথাটা পাচ্ছি, 18 ইয়ার্স 20 ইয়ার্স ওল্ড লেডিদের মধ্যেও পাওয়া যাচ্ছে। তো তার অন্যতম কারণ একটা হচ্ছে যে নিউট্রিশনের প্রবলেম। ডায়েট করে আজকাল মেয়েরা অনেক, ডায়েটের কারণে কি সমস্যা তৈরি হয়ে যায়? জি, ডায়েটের কারণে দেখা যাচ্ছে সঠিক কোনো ডায়েটিশিয়ানের সাথে কথা না বলে নিজেরাই হয়তো ডায়েট করে নিচ্ছে, তার কারণে যে তার ভিটামিন ডেফিসিয়েন্সি থেকে আর্থ্রাইটিসের দিকে চলে যাচ্ছে, এটা হয়তো পেশেন্ট নিজেও জানে না, বুঝতে পারতেছে না। আচ্ছা, তো হাঁটুর ব্যথায় ফিজিওথেরাপি আসলে কতটুকু কার্যকর? হাঁটুর ব্যথায় ফিজিওথেরাপি আমি বলবো 100% কার্যকর। মাশাআল্লাহ। আচ্ছা, তো হাঁটুর জন্য আসলে কি ধরনের থেরাপি দেওয়া হয়ে থাকে, মানে যেমন হচ্ছে এক্সারসাইজ বা হট কোল্ড প্যাক ইত্যাদি, কি ধরনের প্রসিডিউর? হাঁটুর ব্যথার জন্য ফার্স্টলি যেটা বলবো যে আমি একজন ম্যানুয়াল ফিজিওথেরাপিস্ট, সো আমি পেশেন্টদের সাথে ম্যানুয়াল পার্টটা রাখবো, ম্যানুয়াল পার্টটা, সেটার সাথে এক্সারসাইজ সেকেন্ড পার্ট। এছাড়া যেগুলো রিলেটেড ইকুইপমেন্ট প্রয়োজন হয়, যদি হয় হট থেরাপি তাহলে ইলেকট্রোর সাথে হট বা কোল্ড থেরাপি, অ্যাজ ওয়েল অ্যাজ পেইন কমানোর জন্য আমরা সামটাইমস টেন্স, এই ধরনের কিছু মডালিটিস আমরা ইউজ করে থাকি। আচ্ছা, ব্যথার ক্ষেত্রে আমাদের মানে আসলে মেন্টালি এভাবেই সেট আপ হয়ে থাকে যে ব্যথা হয়েছে, সো পেন কিলার বা সামথিং কিছু দিকে আমাদের মুভমেন্টটা বেশি থাকে। তো হাঁটুর ব্যথার ক্ষেত্রে কি এরকম যে এই ওষুধি সমাধান, নাকি হচ্ছে আমাদেরকে ফিজিওথেরাপিস্টের কাছে আসলে যেতেই হবে? হাঁটুর ব্যথা এখন যেটা হচ্ছে যে যদি সেরকম হয় যে হাঁটুর ব্যথা আমাদের অনেকেরই অনেক সময় হয়,
যেমন অনেকে আছে যদি দেখা গেল যে একটু হাঁটাহাঁটি বেশি করে ফেলেছি, হাঁটুর পেইন হচ্ছে, সেটা একটা কারণ। বা যদি সেই হাঁটুর ব্যথাটা দীর্ঘমেয়াদী হয় বা ঘন ঘনই হচ্ছে, প্রতি একদিন দুদিন পর পেইন ফিল করছি, তাহলে তো অবশ্যই ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে। তখন পেইন কিলার কোনো সমাধান হবে না। আচ্ছা, আমাদের ভুল ব্যায়াম বা হচ্ছে যে ভুলভাবে চলাফেরা, এটা কি হাঁটুর সমস্যা আরো বাড়িয়ে দেয় কিনা? বাড়িয়ে দিতে পারে। অনেকেই আজকাল ইউটিউব দেখে যে এক্সারসাইজ গুলো না বুঝে করছে, সেটার জন্য যে ব্যক্তির জন্য যেটা প্রয়োজন সেটা অনেক সময় হয়ে থাকে না। এবং বাড়িতে যে চলাফেরা যেটু করছে সেখানেও অনেক সময় অনেক ভুল থাকে। যেমন বয়স্ক মানুষ, তার হয়তো অলরেডি হাঁটুর পেইন আছে, সে হয়তো লো টয়লেট ইউজ করেই যাচ্ছেন, হাই কমোড ইউজ করছেন না, সিঁড়ি দিয়ে উঠানামাটা হয়তো বেশি হচ্ছে, এগুলো অনেকগুলো কারণ থাকতে পারে। আচ্ছা, শুরুতেই আপনি বলেছিলেন যেহেতু আপনি একজন মেয়ে, সো হচ্ছে যে মেয়েদের ব্যথা নিয়ে আপনার কাজ করাটা বা ইন্টারেস্টও বেশি, তো মেয়েদেরই কেন হাঁটুর ব্যথাটা কম্পারেটিভলি ছেলেদের তুলনায় বেশি হয়? আমার কাছে যেটা মনে হয়, ওভার দ্য মানে ইয়ার এক্সপেরিয়েন্স থেকে যেটা মনে হয় যে গৃহিণীরা যারা থাকেন তারা দেখা যাচ্ছে যে হাউস হোল্ড ওয়ার্কে এত বেশি ব্যস্ত থাকে, নিজেদের প্রতি যে শারীরিক যত্নটা নেওয়া, খাওয়া দাওয়া, নিউট্রিশনাল ফুডগুলো নেওয়া, এই জিনিসগুলো হয় না। অ্যান্ড সেকেন্ডলি যেটা হচ্ছে যে আজকাল আমরা রোদে যাই কম, আমরা সান এক্সপোজারটা কম হই, সেটাও একটা কারণ থাকে যে এই কারণে পেইনগুলো বেশি আসছে। আচ্ছা, মেয়েদের যেটা কমন যে ছোটখাটো ব্যথা ইত্যাদি ইগনোর করার অ্যাটিটিউড তো থাকে, যে সংসারের কাজ ঝামেলার কারণে তারা অ্যাভয়েড করতেছেন বা ইগনোর করতেছেন, কিন্তু এই ইগনোরটাই তাদেরকে কত বেশি বিপদের মুখে ঠেলে দিতে পারে। মানে বেশি বিপদ বলতে হচ্ছে যে প্রথমত হচ্ছে যে ইগনোরেন্স, যারা গৃহিণী তারা দেখা যায় লং টাইম হয়তো রান্নাঘরে দাঁড়িয়ে থেকে ব্যথা আছে সেটাকে মানে সহ্য করে নিয়ে তারা সেটা নিয়েই কাজ করে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেই ব্যথাটাই হয়তো বাড়তে বাড়তে, একটা ব্যাক পেইনের পেশেন্ট হয়তো সিম্পল লো ব্যাক পেইন ছিল, সেটাকে সে হয়তো ইগনোর করে ঘরের যেগুলো ভারী কাজ আছে সেগুলো করে যাচ্ছে, লং টাইম দাঁড়িয়ে থেকে রান্না করছে, নিয়ম মানছে না, তখন দেখা যাচ্ছে সেটা হয়তো পিএলআইডির দিকে চলে যাচ্ছে, নার্ভ কম্প্রেশনের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, হাঁটুর ব্যথা ফিজিওথেরাপি তো একটা অপশন, এবারেও হচ্ছে যে কি কি নিয়ম মেনে চললে হাঁটুর ব্যথাটা কম থাকতে পারে বা হচ্ছে যে ভালো দিকে যেতে পারে? প্রথমেই আমি বলবো যে খাবারের ব্যাপারে সচেতনতা, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়া, দুধ, ডিম, এই জিনিসগুলো খাওয়া, যদি সম্ভব হয় একটু রেগুলার এক্সারসাইজ করা, যে মুভমেন্টটাতে আমার পেইন আসতেছে সেই মুভমেন্টটাকে খুব বেশি আসলে না করা, একটু অ্যাভয়েড করা, এই জিনিসগুলো যদি একটু নিয়ম মেনে চলা, তাহলে দেখা যায় যে আশা করা যায় যে পেইনটা অনেক কম থাকবে। আমার যদি ফিল করি যে আমার একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া দরকার, তো সেক্ষেত্রে কি আমি নিজে নিজেই যেতে পারবো নাকি কোনো ডক্টরের রিকমেন্ডেশন লাগবে? এক্ষেত্রে দুটো ক্ষেত্রই সম্ভব। আমাদের যে কোনো একজন রোগী যদি চায় যে ডক্টর দেখাতে গেল, ডক্টর রিকমেন্ড করছেন ফিজিওথেরাপিস্টের কাছে যেতে, সেটাও যেমন সম্ভব। আর বর্তমানে টেকনোলজি যেখানে গিয়েছে, সবাই সচেতন, সেখানে যে কোনো একজন পেশেন্ট চাইলেই একজন ফিজিওথেরাপিস্ট, অবশ্যই তিনি যেন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট, স্কিল ফিজিওথেরাপিস্ট, তার কাছে সরাসরিও যেতে পারে। আচ্ছা, আমরা কিভাবে বুঝবো যে আমাকে এখন একজন ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে? সেটা বোঝার জন্য অন্যতম হচ্ছে যে যদি আপনার যে ব্যথাটা, মেইনলি তো আমরা ব্যথা নিয়েই কাজ করি, সেই ব্যথাটা যদি একটু ক্রনিকের দিকে চলে যাচ্ছে, ডেইলি যদি আপনার প্রতি একদিন দুদিন পরপরই একটা পেইন বারবারই আসতে থাকে, বা আপনি ফিল করেন একটা ডিসকমফোর্ট আপনার রেগুলার বেসিসে হচ্ছে, যেটা হয়তো 5 days 7 days-এর বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি সরাসরি একজন ফিজিওর কাছে যেতে পারেন। আর পেইনটা যদি মাসেল রিলেটেড মনে করেন আপনি, বা অনেক সময় পেশেন্টরা ফিল করে যে মাঝে মাঝে একটু ঝিঝি লাগছে, অবশ অবশ ফিল হচ্ছে, এই জাতীয় সেন্সের ক্ষেত্রেও আপনি চাইলে একজন ফিজিওর পরামর্শ নিতে পারেন। মহিলারা, আমরা যারা আমাদের মা বোন আছেন, তারা অনেক সময় হচ্ছে যে বাইরে ট্রিটমেন্ট নিতে অনেক সময় ডিসকমফোর্ট ফিল করেন, স্পেশালি যে ফিজিওথেরাপিস্ট বা এরকম সাপোর্টের ক্ষেত্রে। তো আপনি যেহেতু নিজেও একজন ফিমেল, এবং হচ্ছে যে সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান কি ধরনের, মানে ফিমেলদের জন্য এক্সট্রা কি ধরনের অ্যাডভান্টেজ দিয়ে থাকেন? আসলে আমার ফিজিও পয়েন্টে যে টিমটা নিয়ে আমি কাজ করি, আমি বলবো যে আমি ওয়ান অফ দ্য এক্সিলেন্ট একটা টিম নিয়ে কাজ করি, যেখানে আমার একটা মেইল টিম যেমন আছে, আমার একদম কোয়ালিফাইড ফিজিওদের নিয়ে একটা ফিমেল একটা টিম আমার সাথে কাজ করে, এবং আমরা ফিমেলদেরকে 100% প্রাইভেসি অ্যাসিওর করি।
তাদের জন্য আলাদা ফিমেলরাই তাদের সাথে হ্যান্ডেল করে এবং ওভারঅল প্রত্যেকটা ফিমেল ফিজিওথেরাপিস্ট আমার তত্ত্বাবধানে থাকে। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছেন আর প্রপার্টিজ। আর প্রপার্টিজ হতে পারে আপনার আগামী ঠিকানা। জনাব সেলিনা জাহান, রাজডকের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে এই ছোট্ট গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের একটি বড় সমস্যা হচ্ছে হাঁটুর পেন, যেটা আমরা যারা একেবারে তরুণ আছি তারা হয়তো ফিল না করলেও যারা মাঝ বয়স পার করেছি তারা ফিল করে থাকি, এবং যাদের আমাদের মা বোন আছেন যাদের একটু বয়স হয়ে গেছেন তারা বিভিন্ন শারীরিক প্রবলেমের কারণে এই হাঁটুর ব্যথাটা ভুগে থাকেন। তো এই হাঁটুর ব্যথা রিকভারের জন্য, প্রবলেমটাকে সমাধানের জন্য ফিজিওথেরাপি হতে পারে একটি চমৎকার সমাধান, এবং এই সমাধানটা রাজশাহীতে দিয়ে থাকছেন ফিজিও পয়েন্টের জনাব সেলিনা জাহান সোনিয়া। সেখানে মেয়েদের জন্য সুব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে আমাদের ফার্স্ট কমেন্টে ওনাদের অ্যাড্রেস লিঙ্ক দেওয়া থাকলো, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, এবং যদি অন্যের কাজে লাগে বলে মনে করেন তাহলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মিসেস সোনিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই শোতে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আরও বেশি ধন্যবাদ রাজডককে, যারা এই ব্যাপারটাকে এতটা সুন্দরভাবে প্রমোট করছে।